আমি যখন ফেসবুকে কাজ ছেড়ে দিয়েছি তখন দিয়েছি আমায় কন্টেন্ট মনিটাইজেশন। জানেন মজার বিষয়, আমি কাজ করতাম, ভালো করে কাজ করতাম, মানে সারা দিন অ্যাক্টিভ থাকতাম, তখন আমার ভিউ হয়তো 50-60টা, এর ঊর্ধ্বে যাইতো না। আর কয়েকদিন আগে, ধরুন 5-6 দিন আগে থেকে মনে করেছি যা আর আমি ফেসবুকে কাজ করবই না, মানে করবই না, এরকম একটা নিয়ত করেছিলাম। আর সত্যি সত্যি আমি কাজ করা বাদও দিয়েছিলাম। তবে যেহেতু এটা আমার বিজনেসের পেজ, মানে এখান থেকে আমার সেল হয়, তাই আমায় অ্যাক্টিভ থাকতেই হবে। যদিও আমি কাজ না করি, তারপরেও আমায় কিছু ভিডিও ছাড়তে হবে, কিছু পিকচার ছাড়তে হবে, যেগুলো আমার মানে সেল করতে চাই, সেগুলো আমাকে অবশ্যই ছাড়তে হবে। সেই ক্ষেত্রে আমি 2টা করে ভিডিও দিতাম, যেগুলো আমার কাজ ছিল, মানে যেগুলো আমার সেল করার দরকার, সেগুলো নিয়ে আমি 2টা করে ভিডিও দিতাম। আর আগে কোথায় 3টা, আগে তো 4টাও দিয়েছি, তারপরেও কোনো মানে ভালো কিছু পাইনি এবং ভালো কোনো রিচ পাইনি। তো যেই না আমি কাজটা ছেড়ে দিলাম, তারপরে আমি খেয়াল করে দেখলাম যে আমি যদিও ফেসবুকে অ্যাক্টিভ না থাকছি, তারপরেও আগের থেকে দ্বিগুণ ভিউ হচ্ছে। দেখতে মজাই লাগছিল এবং অনেকটা আশ্চর্যও লাগছিল যে কি অদ্ভুত, যখন আমি সময় দিলাম তখন আমার কোনো ভিউ আসলো না, কোনো কিছু হলো না। যখন আমি সময় দিচ্ছি না তখন আমার এঙ্গেজমেন্টও বাড়তেছে, মানে ভিউও বাড়তেছে। সেইটা দেখে তো আমি আরও পুরোপুরি ছেড়ে দিলাম, যে মনে করলাম যে ফেসবুক মামা চাইলে এমনিতেই আমার উপরে উঠাই দিবে, আর না চাইলে নাই, আমি আর এত কষ্ট করতে পারবো না, কারণ যত কষ্ট করেছি তার বিনিময়ে কিছু পাইনি। তারপরে 2-1 দিন পর, মানে আজকে সকালে দেখলাম যে আমার কন্টেন্ট মনিটাইজেশন এসে গেছে। কি অদ্ভুত তাই না? যখন আমি কাজ ছেড়ে দিলাম, যখন আমি ঢিল টান দিয়ে দিলাম, তখন ফেসবুক মামা আমায় কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল। তাহলে আমি এতদিন কেন কষ্ট করলাম? আগে যদি কাজ ছেড়ে দিতে চাইতাম তাহলে হয়তো আগেই পেয়ে যেতাম। এমনটি কার কার সাথে হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদিও এখনো আমার এত কাজের প্রতি নেশা জাগেনি বা কাজ করতে মন চাচ্ছে না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাই না কেন, তারপরেও কিন্তু কিচ্ছু হবে না, কারণ বড় বড় পেজেরাই কিন্তু হাই হুতাশ করতেছে। তাদের এত ফ্যান ফলোয়ার থেকেও কোনো লাভ হচ্ছে না, এত ভিউ থেকেও কোনো লাভ হচ্ছে না, কারণ ফেসবুক মামা তো এখন কিপটে হয়ে গেছে, অনেকটাই অল্প ইনকাম দিচ্ছে। তাহলে আমার সেখানে 8-10 হাজারে ফলোয়ার হয়ে আর 200-300 ভিউ হয়ে আমি কতই টাকা বা ইনকাম করব, তাই আর কোনো আগ্রহ জন্মাচ্ছে না। আর যদি বলি স্টার সেন্ডারদের কথা, তাহলে তো কথাই নেই, কারণ তারা বড় বড় আইডি দেখেই কিন্তু বড় বড় স্টার মারে, আর আমাদের ছোট ছোট আইডি খুঁজে পায় না। যদিও পিছন ঘুরতে ঘুরতে যদি এটা একটু মন ভালো হয়, তাহলে একটা অথবা কোনো মতে 10টা, এর থেকে বেশি আর হবে না। তাহলে এভাবে কতদিন আমার $100 হবে আর আমি কবেই বা তুলতে পারবো? এটা হয়তো স্বপ্নই থেকে যাবে। তাই বলতেছি ফেসবুক মামা, যতই আমার উপর খুশি হয়ে আমায় কন্টেন্ট মনিটাইজেশন দাও না কেন, আমি তোমাকে চিনেছি, আমি আর কাজ করব না যদি আমায় এখন ভালোভাবে পারিশ্রমিকটা বুঝাই না দাও। এটাই আমার শেষ কথা। কি বলেন বন্ধুরা?